ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ সামনে আসছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের সৌরভ কুমার দাসের। কাজে না এলে হাজিরা খাতায় গড়হাজির দেখানো যাবে না। একজনের ডিউটি অন্যজন করলেও দেখানো যাবে না। ডিউটি রোস্টারে নাক গলাতে পারবে না অ্যাসিস্ট্যান্ট সুপার। স্যালারি বিলে চোখ বন্ধ করে সই করে দিতে হবে, এমনটাই হুমকি। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, রীতিমতো হুমকি, চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা কর্মীদের হুমকি, এবং ইতিমধ্যে এই অভিযোগ যা দায়ের করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তো সকালে অফিসে যেমনি প্রতিদিনের মতন এসছেন, তিনি কিন্তু আজকে ক্যামেরার সামনে বলেছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সমস্ত বিষয়টা আধিকারিকদেরকে তিনি জানিয়েছেন এবং জানানোর পরে আধিকারিকরা কি ব্যবস্থা নেয় সেদিকেই তিনি তাকিয়েছেন। কিন্তু ক্যানিং থানার পক্ষ থেকে বেশ কয়েকজন পুলিশ এসেছিলেন, তারাও কিন্তু তার সঙ্গে কথা বললেন এবং নিরাপত্তার দিকটাও পুলিশ প্রশাসন যাতে এই ঘটনার পরে যদি তার উপর হামলা বা এই ধরনের কিছু যাতে না ঘটে, সেই জন্য কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মীও হাসপাতালে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু নজরদারি রাখছে। সমস্ত বিষয়টা এখন তদন্ত করে দেখছেন এবং উচ্চ পর্যায়ে যাতে তদন্ত হয় সেদিকেই তারা আশাবাদী এবং তারা এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটাও কিন্তু স্বীকার করছেন। যাতে হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেদিকেই নজর দিয়েছেন সুপার এবং সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তদন্তে কি উঠে আসে সেদিকেই দেখার বিষয়। অপরদিকে যে তৃণমূল নেতার বিরুদ্ধে বা যে নেতার ভাগনা বলে পরিচিত, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত বিষয়টায় দলীয়ভাবে দেখা হচ্ছে। যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন শাস্তি দেবেন, এমনই জানিয়েছেন শওকত মোল্লা। এবং এ বিষয়ে বিধায়ক তিনি কিন্তু কোনো ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। সমস্তটাই দলের আধিকারিকরা দেখছেন, উচ্চ নেতৃত্বরা দেখছেন, তার উপরেই ছেড়ে দিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো। রাজু দাস আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদের হুমকি এবং যে ছবি সিসিটিভি ফুটেজে আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের, স্যালারি বিলে চোখ বন্ধ করে সই করে দিতে হবে হুমকি হাসপাতালের। চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদের হুমকির অভিযোগ সামনে আসছে। ডিউটি রোস্টারে নাক গলাতে পারবেন না অ্যাসিস্ট্যান্ট সুপার। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসের সঙ্গে। সৌরভ বাবু, আপনার ঠিক কি অভিযোগ এবং কতদিন ধরে এই হুমকি চলে আসছে? না, অভিযোগ আমি ডিউটি আসার পর এখানে আমি দেখি আমার কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ, স্ক্যাভেঞ্জিং আর সিকিউরিটি, তারা কিছু তাদের দলবল নিয়ে এবং লোকাল কিছু কয়েকজনকে নিয়ে আমার অফিসের সামনে আসে এবং তাদের একই দাবি, তাদের যদি ভবিষ্যতে কোনো বিল বা কিছু আসে সই করে দিতে হবে, যে রোস্টার যেমনই হোক রোস্টার অনুসারে তারা কাজ করুক বা তাদের ডিউটি এক্সচেঞ্জ করুক বা আগে চলে যাক, সেই অনুসারেই যেভাবেই তারা কাজ করুক। তারা একটা প্রেশার ক্রিয়েট করে এবং ভার্বালি অ্যাকিউজ আর হুমকি দেয় যে ক্যানিং এ থাকলে দেখে নেবো, ক্যানিং থেকে বেরোতে দেবো না, এই ব্যাপারেই বলা হয়। সেটা আমি লিখিত আকারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে জানিয়েছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অ্যাসিস্ট্যান্ট সুপার ক্যানিং মহকুমা হাসপাতালে সৌরভ কুমার দাস ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, ডিউটি রোস্টারে নাক গলাতে পারবেন না অ্যাসিস্ট্যান্ট সুপার, স্যালারি বিলে চোখ বন্ধ করে সই করে দিতে হবে হুমকি হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদেরও হুমকি। সিসিটিভি ফুটেজে সেই বচসা হুমকির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন সৌরভ কুমার দাস। একজনের ডিউটি অন্যজন করলেও দেখানো যাবে না, ডিউটি রোস্টারে নাক গলাতে পারবেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, সেই ছবি দেখছেন আপনারা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, বহিরাগতদের সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের সৌরভ কুমার দাসের। কাজে না এলেও হাজিরা খাতায় গড়হাজির দেখানো যাবে না, একজনের ডিউটি অন্যজন করলেও দেখানো যাবে না, ডিউটি রোস্টারে নাক গলাতে পারবেন না অ্যাসিস্ট্যান্ট সুপার।
স্যালারি বিলে চোখ বন্ধ করে সই করে দিতে হবে, এমনটাই হুমকি হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীদেরও এই হুমকি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরা এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া বিষয়ে শোনাবো। এখন ওখানে কাটমানির ব্যবস্থা করার চেষ্টা করছে, সই টই করানো, তারপরে টাকাটা যেরকম ভাবে আসলে অভ্যস্ত এরা 100 দিনের সই করিয়ে টাকা নেওয়া, তারপরে আবাসের যোজনায় নাম না থাকা সত্ত্বেও টাকা ঢুকে যাওয়া, ট্যাবের টাকা এদিক ওদিক চলে যাওয়া, এটাই তো তৃণমূল। তো এখন সেই হিসেবে অভ্যস্ত, সেটাকেই আবার এই হাসপাতালে করতে চাইছেন হুমকির মাধ্যমে, যে সই করে দিন, বাকিটা আমরা বুঝে নেবো, ব্যবস্থাটা আমরাই চালাবো, আপনারা শুধু সই টই করে দিন আর কি। তো সেই তৃণমূল, এটাই তো রাজ্য প্রশাসন, এটাই তো মমতার আদর্শ প্রশাসন। এই মমতার পক্ষে যে সমস্ত লোকগুলো মাঝে মধ্যে টিভি চ্যানেলে বসে বিভিন্ন জায়গায় বক্তৃতা করে না, তাদের কাছে জিজ্ঞাসা করবেন এটা কি। রাজ্য প্রশাসন বলে কিছু নেই, চারিদিকে গুন্ডারাজ চলছে, এবং যার ফলে বলি আমরা সকলে মিলে যদি লাঠি হাতে প্রতিরোধ না করেন, এই গুন্ডারা কিন্তু দিনের পর দিন মাথায় উঠে মানুষকে গুন্ডামি করে ভয় দেখাবে। ডাক্তারকে ভয় দেখাচ্ছে, কে কিভাবে ট্রিটমেন্ট করবে, সব বদমাইশ।